রানী পছন্দ। 30শে মে থেকে ক্ষীরসাপাত, 25শে মে থেকে লক্ষণভোগ, 10ই জুন থেকে ল্যাংড়া ব্যানানা ম্যাঙ্গো, 15ই জুন থেকে আম্রপালি এবং 15 জুন থেকে ফজলি, 5ই জুলাই থেকে বাড়িয়াম 4 এবং 10ই জুলাই থেকে আশ্বিনা গৌরমতি, 20ই আগস্ট থেকে ইলামতি কাটিমন এবং বাড়িয়াম 11 সারা বছর সংগ্রহ করা যাবে। এই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী রাজশাহীতে আম পাড়া এবং বাজারজাতকরণ হয় এবং যারা এই জেলা প্রশাসন ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার মানছেন কিনা এই ব্যাপারটা জেলা প্রশাসন প্রতিনিয়ত তদারকি করে এবং জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ জানিয়েছে যে পরিপক্ক আম বাজারে সংগ্রহ করতে অবশ্যই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী কৃষক এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে আম সংগ্রহ ও বাজারজাত করতে হবে। তা না হলে আমের যে পরিপূর্ণ পক্কতা সেই জিনিসটি আসবে না। ফলে এবং বাজারে এই ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণায় যে আম সংগ্রহ করা হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করা হবে। যারা এই ম্যাঙ্গো ক্যালেন্ডার মানছেন না তার আগে আম বাজারজাত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এবং আর এবছর রাজশাহী জেলায় 19,602 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,60,164 মেট্রিক টন থাকলেও এবার রাজশাহীর যে আম বাগানগুলো রয়েছে সেখানে প্রায় গত বছরের তুলনায় 10 থেকে 15% আমের মুকুল কম এসেছে। ফলে রাজশাহীতে এবার আমের পরিমাণও কম। ফলে কৃষকরা জানাচ্ছেন যে আমের দাম কিছুটা বেশিই থাকবে এবার, কারণ চাহিদার তুলনায় আমের উৎপাদন রাজশাহীতে কম হচ্ছে। এই ছিল সর্বশেষ রাজশাহী থেকে। লাইভা ফিরে যাচ্ছে আপনার কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা আপনাকে।